আজকে দশমিকের গুণ দেখাবো, কিভাবে খুব সহজে দশমিকের গুণ তোমরা করতে পারো। তো দেখো, এখানে 2.3 গুণ 0.02, এটা কিভাবে করবো আমরা, আর দশমিক বা কোথায় দেবো একটু মনোযোগ যদি দাও তাহলে খুব সহজেই তোমরা দশমিকের গুণ করতে পারবে। তো প্রথমে আমরা চিন্তা করব, মনে করো এই দশমিক এগুলো নেই, এখানে দশমিক নেই, এখানে 23, এখানে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে এখানে কত আছে বলতো? তাহলে এই শূন্য দুটো বাদ দিলে, দশমিক বাদ দিলে এখানে কত হবে? 2 হবে। তাহলে 23 কে 2 দ্বারা যদি আমরা গুণ দেই কত হয় বলতো? 46, ঠিক না? 46 হয়। এখন এখানে আমাদের গুনতে হবে টোটাল দশমিকের পরে কয়টা ডিজিট বা অঙ্ক আছে। তো দেখো তো, দশমিকের পরে এখানে একটা, দুইটা, এখানে একটা, কয়টা হলো? 3টা। তার মানে এইখানেও গুণফলেও দশমিকের পরে 3টা ডিজিট থাকবে, অর্থাৎ অঙ্ক থাকবে। তাহলে এখানে কয়টা হলো বলতো? 2টা। তাহলে আমাদের 3টা, দশমিকের পরে 3টা লাগবে। তাহলে এইখানে একটি, যেহেতু 2টি আছে আমাদের 3টি লাগবে, এখানে অতিরিক্ত একটি শূন্য দিয়ে এইখানে আমরা একটি দশমিক দিয়ে দিব, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসবো। কয় ঘর? 3 ঘর। কেন? 3টি আছে দশমিকের পরে, একটি, দুইটি, 3টি। ওকে। তো এখন এখানে যেহেতু এখানে দশমিক আছে, তো দশমিকের আগে যেহেতু কোনো সংখ্যা নেই, এখানে আমরা ইচ্ছা করলে শূন্য দিয়ে দিতে পারি। ওকে, দেখো এরপরে কি আছে? 4.2 গুণ 0.02, এটাও সেম ভাবে আমরা করব। এখানে দশমিক নেই, তাহলে এখানে কত? 42। এখানে দশমিক নেই, তাহলে এখানে কত হবে? 2। তো দেখো, 42কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, গুণফল কত হবে বলতো? 2 আর 2 গুণ করলে কত হয়? 4। 4-এর সাথে 2 যদি আমরা গুণ করে দেই, 4 দুগুণে কত? 8, 84। এখন দশমিকের পরে কয়টা অঙ্ক আছে সেটা দেখবো। দশমিকের পরে এখানে 2টা, একটা, 2টা, এখানে একটা, 3টা। তো এটাতেও কিন্তু দশমিকের পরে 3টা অঙ্ক রাখতে হবে। তো আমাদের তাহলে এখানে যেহেতু 2টা আছে, তাহলে এখানে একটি শূন্য দিয়ে আমাদের 3টা অঙ্ক মেলাতে হবে। এবার ডান দিক থেকে 3 ঘর, একটি, দুটি, 3টি, এখানে দশমিক দিয়ে দাও। যেহেতু সামনে কোনো অঙ্ক নেই, এখানে একটি শূন্য দিয়ে দাও। ওকে। এরপরে 2.4 0.10 গুণ 0.1, এটাও আমরা সেম ভাবে করবো। এখানে দশমিক যদি না থাকে তাহলে হচ্ছে 24, এখানে যদি দশমিক না থাকে তাহলে হয় 10, এখানে দশমিক না হলে থাকে 1। তো এই সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 24-এর সাথে 10 গুণ করলে কত হয় বলতো? দশমিক ছাড়া আমরা চিন্তা করবো, তাহলে 240, সাথে 1 গুণ করলে কত হবে? 240 হবে। তো এখানে দেখো 240। তো এখন আমরা গুনবো দশমিকের পরে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি। তো 4টি, দশমিকের পরে 4টি অঙ্ক রাখতে হবে। তাহলে এইখানে একটি শূন্য দেব, দেওয়ার পরে দেখো, দেওয়ার পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। আমাদের এখানে কয়টি ছিল? একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে এখানে একটি দশমিক দিয়ে এখানে শূন্য দিয়ে দেবো। ওকে, খুব সহজে কিন্তু আমরা এভাবে করতে পারি।